ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ পর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে দ্বিতীয় ভাগ। ঠাকুর বলছেন, আমার সবচাইতে কষ্ট হলো যখন দেখি তোমরা আমার সব কথা শুনেও যেমনভাবে খাটা দরকার তা খাটো না। একটা তাত্ত্বিক আমেজ নিয়ে স্বচ্ছন্দে দিন কাটিয়ে দাও। এ কথা ঠিক যেন আমি নিষ্ক্রিয় আলাপ আলোচনা পছন্দ করি না। তোমাদের ফিঙ্গে হয়ে লাগার পর বাংলার, ভারত তথা সমগ্র জগতের অনেক কিছু দুঃখ কষ্টের সমাধান নির্ভর করছে। যা বলছি সেইভাবে তীব্র বেগে এগিয়ে যদি না চলো, সারা দেশে এটা যদি ছড়িয়ে না দাও তাড়াতাড়ি, মানুষগুলিকে ব্যষ্টিগত সমষ্টিগতভাবে সুসংগঠিত এবং সংগঠিত করে না তোলো, তবে অদূর ভবিষ্যতে তোমরা এত বড় বিপর্যয়ের সম্মুখীন হবে যার ভয়াবহতা এই অবস্থায় তোমরা কল্পনাও করতে পারো না। আমার কি কষ্ট তা তোমরা বুঝতে পারো না। তাহলে এমন করে যার যার পিছুটান নিয়ে আবদ্ধ হয়ে থাকতে পারতে না। আমি বলি, তোমাদের পিছুটানের প্রতি যদি সুবিচার করতে চাও, তাহলে ওইগুলির প্রতি নির্মম হয়ে আমি যা বলি তাই করো। মই সর্বাণি কর্মাণি সৎনস্য ধাত্ত চেতসা নিরাশির নির্মম ভূতা ইয়দস্য বিগত জড়। কথাগুলি বলতে বলতে আগ্রহ ও আবেগে অতিসাহ্যে শেষে ঠাকুর চোখ মুখ জলজল করতে লাগলো। কণ্ঠস্বরে তড়িৎ মূর্ছনার সকলের অন্তরে এক তীব্র জ্বালা সৃষ্টি করে তুলল। তিনি আপন মনে কিছু সময় পদ্মার চরে দূরে আকাশের দিকে উদাস দৃষ্টিতে চেয়ে রইলেন। কারো মুখে একটিও কথা নেই। একটা দিব্য গাম্ভীর্য থমথম করতে লাগলো। হরিপদদা নিস্তব্ধে তামাক সেজে দিলেন। শেষে ঠাকুর হাতে নলটা ধরে মুখে দিয়ে টানতে লাগলেন। তিনি যে তামাক খাচ্ছেন তা যেন তিনি নিজেই ঠিক পাচ্ছেন না। দৃষ্টি তখনও তার কোন সুদূরে, কোন গভীরে, দেশ কাল পাত্রকে অতিক্রম করে অনন্তের মহাশয় চুপচাপ বসে আছেন। পূর্ব দক্ষিণাস্য হয়ে এমন সময় জালনা দিয়ে এক ফালি রোদ এসে পড়ল বিছানায় ও গায়ে। শীতের সকালে ওই রোদটুকুই পরমাত্মীয়তার মতো মনে হতে লাগলো। শেষে ঠাকুর নিজের নিস্তবতা ভঙ্গ করে ব্যথিত কণ্ঠে বললেন, সব জেনে শুনেও যে প্রতিকার করতে পারছি না, এর চাইতে দুঃখ আর কি আছে। তিনি যে সর্বসাধারণের কি এক ভীষণ বিপদকে প্রত্যক্ষ করে আতঙ্কিত হয়ে উঠছেন। শরদ্দা, আপনি দুঃখ করছেন কেন? আপনার ইচ্ছা হলেই সব হবে। শেষে ঠাকুর, আমি বিশ্বাস করি আমি যেমন যেমন ইচ্ছা করি ঠিক তেমন তেমনই হতে পারে। অবশ্য আপনারা যদি আমার ইচ্ছাটাকে আপনাদের ইচ্ছা করে নেন, আমার ইচ্ছা মতো কাজ করবেন, আর তার মধ্যেই আপনাদের ব্যক্তিগত ইচ্ছাগুলি, স্বার্থ, প্রয়োজন, প্রবৃত্তি ও খেয়ালগুলি স্বতন্ত্রভাবে সাবল চালাতে থাকবে, তাতে কিন্তু হবে না আপনাদের ভিতরে যা কিছু আছে তার প্রত্যেকটাই আল্লাহিদাভাবে ওই সবগুলি সামগ্রিকভাবে আমার ইচ্ছার সঙ্গে সংগতিশীল হয়ে ওঠেছে। তোমার রক্তের একটা কণা, শরীরের একটা কোষ বা ইচ্ছার একটা আঁশও যদি থাকে যা আমার ইচ্ছার পরিপূরণে সক্রিয়ভাবে আগ্রহীশীল হয়ে ওঠেনি, তাই ওই একদিন মস্ত বড় বাধার সৃষ্টি করে তুলতে পারে। ওই বাধার অপসারণ হয়ে গেছে যার মধ্যে, তার অসাধ্য কাণ্ড নেই। এমনতর যে সে নিরহংকার হয়ে যন্ত্রস্বরূপ কাজ করে যেতে পারে। পরমপিতা তাকে নিত্য শক্তির যোগান দেয়। সে ভাবে না আমি পারবো কি না, সে জানে যে তার না করলেই নয়, তাই করলেই চলেও ও পারে। আবার ওই আকুলতা বহু লোকের ভিড়িয়ে তোলে। সে নিজে যা পারে না অন্যের সাহায্য তা করে। তাই আপনারা মাঝখানে ফাঁক বা ফাঁকি দিয়ে চলবেন না, তাহলে নিজেরাও ঠকবেন, আমাকেও ঠকাবেন। আপনাদের ঠকাটাই আমার ঠকা, তাছাড়া আমার নিজের ঠকা জেতা বলে আর কিছু নেই। এবার আপনারা সবভাবে জিতে উঠে দেখান। আপনারা আমার সঙ্গে সহযোগিতা করে সেই সুযোগটুকু আমায় দিন, এই আমার ভিক্ষা আপনাদের কাছে। তার চোখ মুখ চাউনি কথাবার্তায় সবটার ভিতর দিয়ে যে করুণা রক্ষিত হচ্ছে, হঠাৎ ফিরে বসলেন। তিনি ফিরে বসে প্রত্যেককে সর্বাঙ্গ স্নেহদৃষ্টি বুলিয়ে দিতে লাগলেন। মুহূর্তে শান্তি, গভীর শান্তিতে অগাধ হয়ে উঠল সকলে। এক এক অবিস্মরণীয় মুহূর্ত, অবাং মনস গোচরম, বোঝে প্রাণ ঝরে যায়। উপস্থিত দাদা, ভাই বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।